চলুন আজকে ঘুরে আসি সিলেটের পাঁচ বাই রেস্টুরেন্ট থেকে এবং জেনে আসি তাদের এলাহি খাওন দাওনের যে গল্পটা সেটা। চলুন শুরুতেই জেনে নিই আপনারা কিভাবে এখানে আসবেন। আমি সুনামগঞ্জ থেকে রওনা দিয়েছিলাম। আমি সিলেট বাস স্ট্যান্ড এসে সোজা আম্বরখানায় চলে আসলাম। এসে একটি সুন্দর সিনজিতে বসলাম। বাইরে দেখতেছিলাম বৃষ্টি নামছে। চারিদিকে তাকিয়ে দেখতেছিলাম শহরটা কেমন। বৃষ্টির মধ্যেও শহরটা থেমে নেই, শহরটা বড্ড ব্যস্ত। সিএনজি যখন রিজার্ভ হলো তখন সিএনজিতে 15 টাকা ভাড়ায় চলে আসলাম জিন্দাবাজার। আর জিন্দাবাজার রয়েছে সেই পাঁচ বাই রেস্টুরেন্ট। আমরা ডিরেক্ট পাঁচ বাই রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। ঢুকেই খাবার অর্ডার দিয়ে দিলাম। আজকে আমরা খাবো শুধু ভর্তা দিয়ে। ভর্তার আইটেম টেস্ট করব, কারণ অনেকের কাছ থেকে শুনেছি পাঁচ বাই রেস্টুরেন্টের ভর্তার আইটেমটা নাকি অন্যান্য রেস্টুরেন্টের থেকে অনেক ডিফারেন্ট। তাই আজকে আমি একজন স্পেশাল মানুষকে নিয়ে চলে আসলাম আমার এই ব্লগের মধ্যে এই ভর্তার আইটেমটা টেস্ট করার জন্য। আমার এই ব্লগের আজকের স্পেশাল মানুষটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড জাহাঙ্গীর। চলুন আজকে ওকে আপনাদের সাথে পরিচয় করে দিই। ওর জেলা আমার জেলা একই জেলা, আমরা সুনামগঞ্জের মানুষ। আর আমাদের পাশাপাশি গ্রাম, মোটামুটি স্কুল লাইফ থেকে আমাদের ফ্রেন্ডশিপ। আমাদের দুজনের মধ্যে অনেক কিছু বেশ ভালো রকমের পার্থক্য আছে। ওর নেশা অন্যরকম, আমার নেশা ট্রাভেলিং। সো অনেকটাই ডিফারেন্ট, বাট আমাদের ফ্রেন্ডশিপটা খুবই ভালো। চলুন আজকে খাওয়া দাওয়াটা আবার শুরু করি। প্রথমে আমি একটা ভর্তা নিলাম। এখানে বেশ অনেকগুলো আইটেমের ভর্তা ছিল। আমি প্রথমে ডাল ভর্তা নিয়ে খাওয়াটা শুরু করলাম। ডাল ভর্তাটা আমি মুখে দিয়ে সত্যি অবাক হয়ে গেলাম। ডাল ভর্তাটা সত্যি অসাধারণ ছিল। তারপরও এখানে অন্যান্য আরও অনেকগুলো আইটেম ছিল ভর্তার, যেগুলো অনেকগুলোরই আমি নাম জানি না। যেমন এখানে ছিল কচু এবং সরিষা দিয়ে তৈরি করা এই দুই আইটেম একসাথে করে তৈরি করা একটা ভর্তা। প্রথমে আমি ভেবেছিলাম কচু দিয়ে তৈরি করা ভর্তা, এটা তো খাওয়ার মতো হবে না। তারপর ও বললো যে একটু খেয়ে দেখি। তারপর ও একটু খেলো, খেয়ে দেখলো যে ভর্তাটা সত্যি দারুণ ছিল। তারপর আমি কচুর ভর্তাটা খেলাম। খেয়ে আমি আবার অর্ডার করলাম। আমরা দুইবার কচুর ভর্তাটা খেলাম এবং মাছের ভর্তাটা সত্যি দারুণ ছিল। তাই আমি আরেকবার মাছের ভর্তা অর্ডার করি। এবং এখানে সবচেয়ে বড় যেই মজার বিষয় সেটা হচ্ছে এখানে ভাত আপনার 60 টাকা করে জন প্রতি। তো একজনের জন্য যে পরিমাণ ভাত দেওয়া হয় সে ভাত আমরা দুইজনে খেয়ে ফেলছি, এত পরিমাণে ভাত দেওয়া হয়েছিল। চলুন খাওয়া দাওয়া মাঝখানে একটু পাঁচ ভাইয়ের গল্পটা শুনে আসি। 2010 সালের দিকে 10 কিংবা 20 জন বসার মতো একটি জায়গা নিয়ে এই রেস্টুরেন্টটি তৈরি করা হয়, যা 2025 সালে এসে 500 থেকে 800 মানুষ বসার মতো একটি জায়গা এবং সেকেন্ড এবং ফার্স্ট দুইটি ফ্লোর তারা তৈরি করেছে। এখন এখানে বসে প্রায় একসাথে 6 থেকে 700 মানুষ খাওয়া দাওয়া করে দৈনিক। এখানে এখন 8 থেকে 10 হাজার মানুষ খাওয়া দাওয়া করে। এই রেস্টুরেন্টের নামকরণও রয়েছে বেশ ভালো একটি ইতিহাস। পাঁচ ভাই মিলে রেস্টুরেন্টটি দিয়েছিলেন 2010-এর দিকে। এখনও তারা পাঁচ ভাই এই রেস্টুরেন্টটি চালাচ্ছেন, যার কারণে রেস্টুরেন্টটির নাম এখনও পাঁচ ভাই রেস্টুরেন্ট নামেই পরিচিত। চলুন এবার আমরা খাওয়া দাওয়াতে চলে আসি। ভাত এবং ভর্তা এই জিনিসটা যাদের ফেভারিট তারা পাঁচ ভাই রেস্টুরেন্টে আসাটা কখনোই মিস করবেন না। আমার মতো চলে আসবেন বন্ধুকে নিয়ে পাঁচ ভাই রেস্টুরেন্টে। আমরা মোটামুটি সবগুলো ভর্তা ট্রাই করে ফেলছি। এখানে আমাদের যে ভর্তাগুলো ছিল, মেইন ভর্তাগুলো, সেটা হচ্ছে আলু ভর্তা, মাছ ভর্তা, বেগুন ভর্তা, করলা ভর্তা এবং ডাল ভর্তা। তাছাড়াও ছিল আরও সিজনাল কিছু ভর্তা, লাউ ভর্তা, শিম ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, টমেটো ভর্তা ইত্যাদি ইত্যাদি। আরও অনেক কিছু পাওয়া যায় যেগুলো আপনি চাইলেই এখানে খেতে পারবেন। পাঁচ ভাই রেস্টুরেন্টে যে শুধু ভর্তা পাওয়া যায় তাই না, এখানে 10 থেকে 12, 14 পদের ভর্তায় পাওয়া যায়। তাছাড়াও মাছ, মাংস থেকে শুরু করে সবজি সব কিছু মিলে প্রায় 50-এর উপরে আইটেম পাওয়া যায়। আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো আইটেম এখানে এসে খেয়ে যেতে পারবেন। চলুন দাম সম্পর্কে আপনাদেরকে একটু বলি। আমরা প্রত্যেকটা ভর্তার আইটেমের জন্য তাদেরকে দিয়েছিলাম 30 টাকা করে এবং মাছের ডিম সাথে ভাত এটার জন্য দেওয়া হয় 110 টাকা। মাছের ডিমটা তেমন একটা ভালো ছিল না এবং এখানে মোটামুটি একটা রং হয়েছে। সেটা হচ্ছে আমরা তাদেরকে অর্ডার দিয়েছিলাম এখানে যত ধরনের ভর্তা আছে শুধু তা দেওয়ার জন্য। মাছের ডিম দেওয়ার পরে আমাদের কাছে মনে হলো যে এটাও একটি ভর্তা, আমরা ভর্তা মনে করে খেয়ে ফেলছিলাম। তারপরে যখন উঠলাম তখন তারা বললো যে এটা ছিল মাছের ডিম, তাই এটার দাম আসছে 110 টাকা। যাই হোক, আমরা এটা দিতে বলিনি, তারা এটা দিয়ে দিয়েছিল। তাছাড়াও আপনি যেই ভাত নেবেন তার জন্য আপনাদেরকে 60 টাকা করে দিতে হবে। আপনারা যদি দুইবার ভাত নেন তাহলে আপনাদেরকে 120 টাকা দিতে হবে। আমরা দুইবার দুইজনে ভাত নিয়েছিলাম, তাই 120 টাকা দিতে হয়েছিল। আমাদের দুইজনে খাওয়া দাওয়ার বিল হয়েছে 330 টাকা। আমরা 15টা বা এর আশেপাশে এরকম আইটেম নিয়েছিলাম ভর্তার। এবং এখানে একটা মিসিং হয়ে গেছে, যেটা আপনাদেরকে বললাম, এই মিসিংটা সহ তো আমরা সবগুলো আইটেম টেস্ট করতে পারিনি, যার কারণে আমাদের বিলটা আরও কম আসে। আমি মনে করি প্রাইসটা মোটামুটি রিজনেবল আছে, সবাই চাইলে এসে খেয়ে যেতে পারবেন। পাঁচবার রেস্টুরেন্টের অভিজ্ঞতা আমার দারুণ, কারণ এখানে খাওয়া দাওয়া সহ আপ্যায়ন সব কিছু ভালো লেগেছে।
তো আমি সাজেস্ট করব যারা সিলেটে ঘুরতে আসবেন তারা পানসি, উঠান এবং পাঁচবাই রেস্টুরেন্ট ছাড়াও আরও বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে, সুলতান ডাইন, কাচ্চি ডাইন, এগুলো মিস করবেন না। খাওয়া দাওয়া না করলেও এগুলো একবার ভিজিট করে যাবেন। আর আজকে ভিডিওটা বেশি লম্বা করবো না, যারা আমার ইউটিউব চ্যানেল নতুন এবং ফেসবুক পেজে এখনো ফলো করেন নাই তারা আমার ফেসবুক পেজটা ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আর ভিডিওটা ভালো লাগলে কোনো একটা বন্ধুকে শেয়ার করে বলতে পারেন চল বন্ধু একদিন পাঁচবাই থেকে ঘুরে আসি। লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু কোনোভাবেই ভোলা যাবে না। তো আর কি, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও এভরিওয়ান।